আসসালামু আলাইকুম। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ব্যাটিং কোচ। যখন থেকে আমি এই খবরটা করলাম এখন থেকেই আসলে মোটামুটি সিলেক্টেড তিনি। এর মানে হলো কোচ সালাউদ্দিন, তিনি আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং সাথে ব্যাটিং কোচও ছিলেন। তাকে আসলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ আশরাফুল। আসলে বিসিবির এটা করা ছাড়া আর কিছু করারও ছিল না, কারণ লাস্ট 10টা ওয়ানডে ধরে বাংলাদেশ যাচ্ছে তাই ব্যাটিং পারফরমেন্স করতেছে। বোলিং দিয়ে তারা খুব ভালো করলেও ব্যাটিংয়ের কারণে বারবার প্রতি ম্যাচে হেরে যাচ্ছে। তো এখানে আসলে কয়েকজনই এসেছিলেন, কয়েকজনই ব্যাটিং কোচ হওয়ার জন্য, সম্ভাব্য কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন। যে যতটুকু শোনা যাচ্ছিল যে একজন অজি ক্রিকেটার, অজি একজন লেজেন্ড ব্যাটিং কোচ উনি এসেছিলেন। উনি বিসিবির সাথে সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন, কিন্তু আসলে বিসিবি দেশীয় একজনের উপরই ভরসা রাখতে চাচ্ছেন এবং ওই দিক দিয়ে মোহাম্মদ আশরাফুলকে তারা সিলেক্ট করেছেন। কারণ কথা হলো এই ডিসিশনটা কারেক্ট নাকি ভুল? আমি বলবো শতভাগ কারেক্ট। কারণ হলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আপনার প্রথম চ্যাম্পিয়ন ব্যাটসম্যান যদি কাউকে বলা যায় উনি মোহাম্মদ আশরাফুল, নির্দ্বিধায়। এবং ক্রিকেটের যত ধরনের শট অ্যাভেলেবল উনি এ টু জেড সব কিছুই এবং একজন ব্যাটিং ব্যাটসম্যান ছিলেন। সো আমি বলবো নিঃসন্দেহে দলের যেগুলো, আর এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে যতগুলো ব্যাটসম্যান বাংলাদেশে এখন আছে সবাই ইয়াং। সেই ইয়াংদের আসলে নেতৃত্ব দেওয়ার জন্য একজন দেশি কোচ থাকা খুবই জরুরি। তো ওদিক দিয়ে মোহাম্মদ আশরাফুলের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ওনাকে বিসিবি বেছে নিয়েছে, অবশ্যই এটা খুবই স্বাগতম জানানোর মতো একটা ব্যাপার। এবং তার কোচিং ক্যারিয়ারটা বেশি না হলেও কিন্তু মোটামুটি ভালোই স্ট্রং, কারণ রংপুর রাইডার্সের তিনি সহকারী কোচ ছিলেন এবং টম মুডির আন্ডারে ছিলেন লং টাইম, এবং দুইটা সিরিজ উনি রংপুর রাইডার্সের সাথে কাটিয়েছেন। তো এই দিক বিবেচনায় বলাই যায় যে গুড চয়েস। এবং এখানে আরেকটা কথা, ভাষাগত একটা দিক আছে। আমরা যদি বিদেশি একটা কোচ নিয়ে আসি, ওনাদের সাথে আসলে আমাদের যারা ক্রিকেটার ওনাদের কমিউনিকেশনে একটা গ্যাপ থাকেই। ওটা যেভাবেই হোক ওনাদের অ্যাকসেন্ট আর আমাদের দেশের অ্যাকসেন্ট এটা আসলে সেম না। তো ওই দিক দিয়ে একজন বাংলাদেশিকে নিয়ে আসা অবশ্যই সাধুবাদ জানানোর মতো। ধন্যবাদ।